প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার যত সাফল্য নিয়ে ইউনূসের মাতামাতি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব। আপনারা খেয়াল করছেন, গত 9 মাস যাবৎ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারকে নিয়ে যেভাবে টানা হেঁচড়া হচ্ছে, যেভাবে বিশুদ্গার গাওয়া হচ্ছে, সেটি নজিরবিহীন। একটি সরকার দেশ পরিচালনা করতে গেলে তার প্রচুর সাফল্য থাকে, আবার কিছু ব্যর্থতাও থাকে। স্বাভাবিকভাবেই বিগত আওয়ামী লীগ সরকারের অনেক সাফল্য আছে, সাথে ব্যর্থতাও আছে। কিন্তু যেভাবে ইউনূস সরকারের প্রোপাগান্ডা বাহিনী প্রোপাগান্ডা চালাচ্ছে যে শেখ হাসিনা যা কিছু করেছে বাংলাদেশ ধ্বংস করে রেখে গেছে, কিন্তু আজকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে বলবো যে এখন পর্যন্ত আপনারা বাংলাদেশে ইতিবাচক যা কিছু দেখছেন সব হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের কৃতিত্ব। আবার গতকালকে একটি খবর চোখে পড়লো, সেটি নিয়েই কথা বলতে চাই এই মুহূর্তে। নানান কৃতিত্ব জাহির করার পাশাপাশি এটি নিয়েও একটু কথা বলতে চাই। কৃতিত্ব এমন কোনো বিষয় নেই যেটি নিয়ে কৃতিত্ব জাহির করছে না। অন্যদিকে শেখ হাসিনাকে গালিগালাজ করছে, আওয়ামী লীগকে গালিগালাজ করছে। যেমন কাতারে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়োগ, গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব, বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে বাংলাদেশ থেকে 725 সদস্য নেবে, সেনা সদস্য নেবে কাতার। ডক্টর ইউনূস হঠাৎ করে কাতারে গেলেন, 725 সেনা সদস্য নেবার ব্যবস্থা হয়ে গেল। আসলে কি তাই? আসলে কিন্তু তা নয়। এটি বিগত সরকারের একটি ধারাবাহিকতা। কাতার বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিম একটি দেশ। বাংলাদেশের সাথে চমৎকার সম্পর্ক বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কাতারের সাথে চমৎকার একটি সম্পর্ক বিরাজমান ছিল। এই যে আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি, ঠিক 1 বছর আগে, আজকে আমরা 23 এপ্রিল কথা বলছি, 22-23 এপ্রিল কাতারের আমির গত বছর 2024 সালে কিন্তু বাংলাদেশ সফর করেছেন। এভাবে শেখ হাসিনাও কাতার সফর করেছেন 2023 সালে, তার আগের বছর। তো কাতার বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে, বাংলাদেশের সাথে এটি চমৎকার সম্পর্ক দীর্ঘদিন ধরে। আজকে হঠাৎ করে ডক্টর ইউনূস কাতার সফরে গেছেন আর 725 সৈন্য নেবার ব্যবস্থা হয়ে গেছে তা কিন্তু নয়। এই 725 সৈন্য নেবার ব্যবস্থাটা কিন্তু আরো আগের। এই যে 725 যে সৈন্য নেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে, এটির একটি MOU 2022 সালে অক্টোবরে স্বাক্ষরিত হয়েছিল এবং অক্টোবরে স্বাক্ষরিত হওয়ার পরে বাংলাদেশের মন্ত্রী পরিষদে 2023 সালের ফেব্রুয়ারি মাসে এটির অনুমোদন দিয়েছিল বাংলাদেশের মন্ত্রী পরিষদ। একটি চুক্তির খসড়া অনুমোদন করেছিল এবং সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2023 সালের 7 মার্চ মঙ্গলবার। এবং স্বাক্ষরকে করেছেন, আমি একটি ছবি দেখাচ্ছি, এই যে ছবিটি দেখুন তো, চিনতে পারেন কিনা কে স্বাক্ষর করেছেন। সেই সময়ের সেনাবাহিনীর PSO, প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল ওয়াকারুজ্জামান, যখন 2023 সালের 7 মার্চ তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, আজকের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ এই চুক্তিটা হয়েছিল আগেই। এখন প্রশ্ন হচ্ছে যে 1129 জনের অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে এবং চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু এখন কেন কমলো? এখন 725 জনের কথা বলা হচ্ছে কেন? ডক্টর ইউনূসের কি কারিশমা আছে? এটি বাড়িয়ে দেন, এটি 5 গুণ বাড়িয়ে দেন, 3500 করে ফেলুন, দেখি কেমন পারেন। আসলে এটি এই জন্যই বলা যে ডক্টর ইউনূস সমানে গালিগালাজ করছেন এবং ইউনূস গং, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে, গালিগালাজ করছেন। কিন্তু শেখ হাসিনার যত সাফল্য আছে, কৃতিত্ব আছে, সেগুলোর কিন্তু শেয়ার নিচ্ছেন, ভাগ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক তেমনিভাবে এই যে কাতারে যে আমাদের সেনা সদস্যরা যাচ্ছে, এটিও সেই শেখ হাসিনার সাফল্যেরই একটি। আমাদের দীর্ঘদিন যাবৎ কুয়েতে
প্রায় 5,000-এর মতো সৈন্য কাজ করছে সেই 80-র দশক থেকে আজ পর্যন্ত কাজ করছে। সেই ধারাবাহিকতায় কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ করার একটি ব্যবস্থা হয়েছে, এটি কূটনৈতিক তৎপরতার কারণে। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে কাতার সফরে গেছেন আর বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় ধরনের দল যাচ্ছে, এটি ভাববার কিন্তু কোনো কারণ নেই। এই সাফল্যটিও কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের। এখন পর্যন্ত মোহাম্মদ ইউনূসের বা ডক্টর ইউনূসের সাফল্যের গুণগান গাইবার মতো কোনো ব্যাপার বা কোনো বিষয় আমার চোখে অন্তত পক্ষে পড়েনি যে এই কাজটা তিনি ভালো করেছেন। আমি একটা ভিডিওতে বলবো যে ডক্টর ইউনূস একটা বিরাট কাজ করলেন, শাবাশ ডক্টর ইউনূস। আমি অন্য কিছু না, বারবারই উদাহরণ দেই, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে যে $7-8 বিলিয়ন ঋণ সহায়তা, অনুদান, সাহায্য, সহায়তার যে গাল গল্প ওই সময় দিলেন, দেশে এসেও দিয়েছেন, ওই $8 বিলিয়ন আনুন তো আমি দেখি কেমন পারেন, তাহলে আপনাকে বিরাট বাহবা দেব। আসলে কোনো সাফল্য নেই। ঠিক তেমনি এই যে 725 সৈন্য যে নেবার একটা আলাপ, এটি আগের যে চুক্তি হয়েছে 2023 সালের, সেই চুক্তির ধারাবাহিকতায় এটি হতে যাচ্ছে। কাজেই কাতার সফর নিয়ে ডক্টর ইউনূস যে বিশাল ঢাকঢোল পেটাবেন, গল্প করবেন, গল্প করবার মতো গল্প আসলে নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।